ও ক্যামেরা অন হয়ে গেছে, তো শুরু করে দেই। হিন্দি একটি সিনেমা যেটা আমি 3 দিন আগে দেখেছি। সেই সিনেমাটা আমি দেখার পরে আমি না কখন ভাবছিলাম যে কখন রিভিউ করব, তো অবশেষে আমি বসে গেলাম। সিনেমাটির নাম হচ্ছে কিল। কিল উচ্চারণটা ঠিক করছি তো? কিল। তা যাই হোক, এখানে অভিনয় করেছেন লাক্সা, তার ডেবিউ ফিল্ম। মানে আমি বলবো এই সিনেমাটি জোর হলে 1 ঘন্টা 46 মিনিট বা 46 মিনিট এরকম হবে, 2 ঘন্টার কিন্তু পুরোপুরি না সিনেমাটি পুরো 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট বাদ দিলে পুরো একটা ট্রেনের শুটিং হয়েছে। সেখানে ট্রেনের মধ্যে কিছু কিছু ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু এই কিল সিনেমাটি। আমি কোনোদিন আশাই করিনি যে এই যে লাক্সা, যে নতুন মানে তার প্রথম সিনেমায় সে এত ভালো অভিনয় করবে বা এই সিনেমাটি এত ভালো হবে। আমি ভাবতেই পারিনি। কি মারাত্মক করেছে সিনেমাটি, তোমরা বিশ্বাস করতে পারবে না কি মারাত্মক করেছে এই সিনেমা। মানে আমি যদি বলি পুষ্পা, কেজিএফ, অ্যানিমেল, রিসেন্ট আসা জওয়ান, সবাইকে বিট করে দেবে, অ্যাকশানে সবাইকে বিট করে দেবে, এত সুন্দর হয়েছে। এখানে রাঘব, ঠিক আছে, যে হচ্ছে ড্যান্স প্লাসে হয়তো অ্যাঙ্কারিং করতে, যাকে স্লো মোশন কিং বলে, সে তো কমেডির জন্য ফেমাস। সিটি 2 বলে একটি সিনেমা করেছিল, সেরকমভাবে অভিনয় কোনোদিন সুযোগ দেওয়া হয়নি। সে নাচে ভালো, মানুষ জানতো এটা কিন্তু হয়, দেখবে আমাদের সাথে, মানে আমাদের আশেপাশের এরকম দেখবে এরকম ঘটনা ঘটে, হয়তো তারা ভালো ড্যান্স করতে পারে, তারা না অভিনয় কিছু করতে পারে না। কিন্তু এখানে রাঘব, সে ভিলেন হয়েছে, তার উপর না রাগ হবে, আপনি বলবেন মানে এরকম একটা বলে উঠবেন আপনি, বুঝতে পেরেছেন? মানে এত সুন্দর। আর এখানে যে অ্যাকশানটা হবে, মানে এখানে দেখো একটা অ্যাকশানের মধ্যে যদি কোনো কারণ থাকে, মানে আমরা কিন্তু এরকম সিনেমা অনেক দেখি যেখানে অ্যাকশান হয়ে যাচ্ছে, কি কারণ? আমাদের কোনো গাড়ি লাগছে না, আমরা বসে বসে দেখছি, ভাত খাচ্ছি, বসে বসে দেখছি অ্যাকশানটা। কিন্তু এখানে ওটা না, এখানে যে অ্যাকশানটা ঘটছে, মানে মানে আমি কাউকে ঘুষি মারছি, ঠিক আছে, সেই কারণটা আছে কেন ঘুষি মারছি, সেই কারণটার জন্য মনে হবে এরকম টাইপের ফিল দেবে। তা আমি বলবো বেশ লেগেছে এই সিনেমাটি। এখানে আমি বলি তা এই ডিরেক্টরের নাম নিখিল নাগেশ ভাট, এই সিনেমার ডিরেক্টর। এখানে মানে রাইটিংও তিনি করেছেন, ডিরেকশনও তিনি দিয়েছেন, বেশ হয়েছে। এটা কিন্তু হলিউডে রিমেক হতে যাচ্ছে, মানে বুঝতে পারছো সিনেমাটি কেমন। ধর্মা প্রোডাকশন, ঠিক আছে, হ্যাঁ ধর্মা প্রোডাকশন। মানে আমি বলবো তাদেরকে, মানে করণ জোহর, ঠিক আছে, মানে তাকে যে খুব একটা বেশি ভালো লাগে আমার কিন্তু না, কিন্তু সে কিন্তু এই সব ভালো ভালো সিনেমা যদি মানে তিনি যদি মানে প্রডিউস করে, তাহলে তো ব্যাপক খুশি হবো আমি, সত্যি খুব ভালো লেগেছে। এখানে রাঘব, নায়কটার নাম আমি একটু দেখে বলি, সরি আমি ভুলে যাচ্ছি, নতুন তো, লাক্সা, ঠিক আছে, আমি লক্ষ্মণ বারবার মানে মনে হচ্ছে তার লাক্সা। তা আমি বলবো সেই ছেলেটা কিন্তু বেশ অভিনয় করেছে। এখানে কিছু কিছু সিন রয়েছে থেতলে দেবে মাথা, মানে এরকম একটা সিন রয়েছে, সেটা দেখে না মানে মুগ্ধ হয়ে যাবে আপনি, মানে এত সুন্দর লাগবে, এত সুন্দর। এখানে মুখে মানে একটা ভিলেনকে এরমভাবে চাকুটা মারবে, মুখ এখান থেকে পুরো চিড়ে যাবে, মাথায় মারবে, মাথা ফাঁক হয়ে যাবে। মানে এই সব কিছু কিছু ভাইলেন্ট সিনগুলো রয়েছে অ্যাকশানে, বেশ লাগবে। হাত ভাঙবে, হাতটা যে ভাঙছে, যেই সাউন্ডটা, এই যে চুলটা যে আমরা মানে করছি, আমার তো মাইক নেই, এই যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা না ঠিকভাবে কিন্তু ফুটে উঠেছে এখানে। এখানে মানে বিজিএমের কাজ, এখানে মিউজিকের কাজ, এখানে এডিটিং, এখানে কালার গ্রেডিং বেশ হয়েছে। চুলটাও ঠিক করে নিই। এই সিনেমাটি আমার বেশ এনজয় লেগেছে। এটা পুরোপুরি 2 ঘন্টা সিনেমা না, কিন্তু না বেশ লাগবে। এখানে কিছু কিছু যে ইমোশনাল, আমি বলছি না, ঠিক আছে, এখানে ইমোশনাল মানে ঘটনাটা যে ঘটবে, কেন অ্যাকশন করবে নায়কটি, সেই ইমোশনাল সিনগুলোই না তোমার দুঃখ লাগবে, এত সুন্দর গল্প। এখানে ইমোশনালগুলো কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তা আমি বলবো যে এখানকার যে মানে হিরোইন, সেই মেয়েটাকে আমি একটা ওয়েব সিরিজে দেখেছিলাম, আমি নামটা জানি না, ঠিক আছে। তা সেই মেয়েটি কিন্তু মানে যতক্ষণ সিনে ছিল খুব ভালো করেছে, কিউট একটি মেয়ে লেগেছে লাক্সা। তা আমি বলবো সে কিন্তু খুব ভালো অভিনয় করেছে, তার প্রথম সিনেমা, তিনি ভালো অ্যাকশানও করতে পারে, মানে এটা দেখে মুগ্ধ হয়ে গেছি। তুমি কোথায় ছিলে বাবা, তুমি কোথায় ছিলে? মানে হিন্দি সিনেমায় এরকম একটা হিরো পাওয়া গেছে, বেশ ভালো। এখানে রাঘবও কিন্তু বেশ ভালো ফুটিয়ে তুলেছে, আমি এটাই বলবো। তা খুব ভালো সিনেমাটি আমার লেগেছে, বেশ ভালো সিনেমাটি, ঠিক আছে। তা আমি বলবো যে বেশ বেশ, আমার আর কিচ্ছু বলার নেই। মানে আমি শুধু ভাবছিলাম যে কবে আমি এই রিভিউ করব, এই সিনেমাটি আমি কবে রিভিউ করব, আমি এটাই ভাবছিলাম। তা আমার কাছে মানে আজকে শান্তি লাগলো আমি যে এই সিনেমাটি রিভিউ করতে পারলাম। মানে তোমরা যারা দেখোনি, আমি বলবো তোমরা গিয়ে সিনেমাটি হলে গিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে, খুব দারুণ একটি সিনেমা। মানে আমরা অনেক সিনেমা হয়তো মানে অনেক কিছু নেগেটিভ দিকগুলো হয়তো বেশি বলি না, ঠিক আছে। তা আমি বলবো এই সিনেমাটির মানে
কোনো নেগেটিভ দিকই নেই, আমি এটাই বলবো। মানে যদি 5-এ আমি 5ই রেটিং দিয়ে দেবো, 5-এ 5, এরকম 10-এ 10। এত সুন্দর সিনেমা, তা আমি অনেক প্রশংসা করলাম। হয়তো এই সিনেমার যারা অভিনেত্রীরা তারা হয়তো আমাকে পয়সা পাঠাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ততক্ষণ সিনেমা দেখতে থাকো, ভালো থাকো। আর হ্যাঁ,